আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। সারা জীবনে একবারও মাথা ঘোরেনি সেরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কারো ক্ষেত্রে দেখা যায় বসা থেকে উঠলে মাথা ঘোরায়, কারো ক্ষেত্রে জার্নি করলে বাসে ট্রেনে কোথাও জার্নি করলে মোশন সিকনেসের কারণে মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়। আবার কারো ক্ষেত্রে দেখা যায় দাঁড়ানো অবস্থায় মাথা ঘোরাচ্ছে এবং মাথা ঘুরে অনেকে কিন্তু পড়ে যান এবং অনেক সময় অনেক রোগের কারণেও মাথা ঘুরতে পারে। এই যে মাথা ঘোরার যে সমস্যাটা, সেই সমস্যাটাকে রক্ষা পেতে আজকে আমি 7টি পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনি যদি দৈনন্দিন জীবনে ফলো করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার মাথা ঘোরানোর সমস্যা একেবারেই থাকবে না, কিংবা মাথা ঘোরার সমস্যা যদি আপনার হয় সেক্ষেত্রে এটার চিকিৎসাও কিন্তু এই পদ্ধতিগুলো দারুণ কাজ করবে। তাহলে চলুন জেনে নিই। প্রথমটি হচ্ছে পানি শূন্যতা দূর করা। অর্থাৎ আমাদের শরীরে অনেক সময় বিভিন্ন কারণে, কাজের কারণে বা বিভিন্ন কারণে কিন্তু পানি শূন্যতা হতে পারে। সেই পানি শূন্যতা বা ডিহাইড্রেশনটাকে দূর করতে হবে। এই পানি শূন্যতার কারণে কিন্তু মাথা ঘোরাতে পারে। তো পানি শূন্যতা দূর করার জন্য যেটা করতে হবে, আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া কিন্তু সবচেয়ে জরুরি। পাশাপাশি আপনি যদি অতিরিক্ত পরিশ্রম করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই 1 থেকে 2 গ্লাস পরিমাণ ফলের জুস আপনি খেতে পারেন, আপনি খেজুর খেতে পারেন বা আপনি মধু খেতে পারেন। এগুলো কিন্তু আপনার ডিহাইড্রেশন তো পূরণ করবে, পাশাপাশি আপনার যে লবণের ঘাটতি শরীরে সেটাও পূরণ করবে। 2, কিছু কারণে আপনার মাথা ঘুরতে পারে। যেমন আপনার যদি রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু মাথা ঘোরাতে পারে। সেজন্য আপনার যদি রক্ত শূন্যতা থাকে আপনার উচিত অতিরিক্ত আয়রন যেসব খাবারে আছে সেগুলো গ্রহণ করা। যেমন আপনি ডালিম গ্রহণ করতে পারেন, আপনি কলা খেতে পারেন। এগুলো যদি আপনি নিয়মিত খান সেক্ষেত্রে আপনার রক্ত শূন্যতা দূর হতে পারে এবং মাথা ঘোরানোর সমস্যা দূর হতে পারে। পাশাপাশি আপনার যদি রক্তচাপ কম থাকে আপনার মাথা ঘোরাতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাবের পানি, আনারের রস বা বিভিন্ন ধরনের স্যালাইন আপনি খেতে পারেন। এগুলো খেলে আপনার রক্তচাপটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে আসবে এবং মাথা ঘোরানোটা কমবে। পাশাপাশি আপনার অনেকের ডায়াবেটিস থাকে। ডায়াবেটিসের কারণে কিংবা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে কিন্তু একজন মানুষের ব্লাড সুগার বা রক্তে যে সুগারের মাত্রা সেটা কমে যেতে পারে। সেটা কমে গেলেও কিন্তু আপনার মাথা ঘোরাতে পারে। সেজন্য যদি আপনার ডায়াবেটিস থাকে এবং আপনার যদি কখনো মাথা ঘুরায় আপনার মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত আপনি ডায়াবেটিস চেক করে ফেলবেন। যদি দেখেন যে ডায়াবেটিসের পরিমাণ কমে গেছে, অর্থাৎ সুগারের পরিমাণ কমে গেছে, সেক্ষেত্রে আপনাকে উচ্চ মানের কিছু কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে দ্রুত। যেমন যদি ডায়াবেটিস আপনার 4 মিলিমোল পার লিটারের চেয়ে কমে যায়, অনেক বেশি কমে যায়, সেক্ষেত্রে আপনি 1 গ্লাস পানিতে 3 থেকে 4 চামচ চিনি মিশিয়ে কিন্তু সেটা খেয়ে ফেলতে পারেন এবং 15 মিনিট অপেক্ষা করার পর যদি দেখেন যে সুগার 4-এর উপরে উঠে গেছে তাহলে তো ভালো, আর না উঠলে আপনি একই পদ্ধতি আবার রিপিট করতে পারেন। পাশাপাশি আপনি এই যে চিনির পরিবর্তে বিভিন্ন ধরনের চকলেট খেতে পারেন বা মিষ্টি যে কোনো খাবার আপনি কিন্তু খেতে পারেন এই সময় যখন আপনার মাথা ঘোরাবে এবং আপনার ডায়াবেটিসের পরিমাণ কম থাকবে। কাঠবাদাম, ওয়ালনাট এগুলো কিন্তু বেশ কার্যকরী, এগুলো আপনি দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারেন। 3, অনেকেই আছেন প্রতিনিয়ত মুড়ির মতো ওষুধ খেয়ে যাচ্ছেন। এই যে অনেকগুলো ওষুধ খাচ্ছেন তার মধ্যে যদি উচ্চ রক্তচাপের ওষুধ থাকে কিংবা ডায়াবেটিসের ওষুধ থাকে, এরকম কিছু ওষুধ আছে যেগুলো আপনার সমস্যাটাকে আরও বাড়িয়ে দিতে পারে। যেমন আপনার উচ্চ রক্তচাপের ওষুধ যদি আপনি পরিমাণের চেয়ে অতিরিক্ত খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেশার কমে যেতে পারে, কমলে আপনার সেক্ষেত্রে মাথা ঘোরাতে পারে। আবার আপনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, অতিরিক্ত পরিমাণ ওষুধ খেয়ে ফেলেছেন, কিংবা আপনার ইনসুলিন নিচ্ছেন আপনি ডায়াবেটিসের জন্য, কিন্তু আপনি ইনসুলিন নেওয়ার পরে অতিরিক্ত হাঁটাহাঁটি, অতিরিক্ত পরিশ্রম করছেন বা অতিরিক্ত ব্যায়াম করেছেন এবং আপনার খাওয়াটাকে ঠিক রাখেননি, অর্থাৎ ইনসুলিন নেওয়ার পরে আপনি দীর্ঘক্ষণ ধরে কোনো কিছু খাননি, সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিস কমে গিয়ে কিন্তু আপনার মাথা ঘোরাতে পারে। তাহলে খেয়াল রাখবেন আপনি কোন ওষুধগুলো খাচ্ছেন। আপনি যদি ডায়াবেটিসের জন্য ওষুধ খান সেক্ষেত্রে ইনসুলিন যদি নেন, আপনার ইনসুলিন নেওয়ার পরে যে আধা ঘন্টার পরে আপনার কিছু খাবার খেতে হয় সেটা অবশ্যই কিন্তু আপনাকে খেতে হবে, না হলে কিন্তু এই ধরনের সমস্যা আপনি পড়তে পারেন। এছাড়া আপনার অ্যান্টিহিস্টামিন কিংবা আরও বিভিন্ন ধরনের ওষুধ, যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের কারণেও কিন্তু মাথা ঘোরাতে পারে। সেক্ষেত্রে একজন ডাক্তার তো আপনাকে অ্যান্টিবায়োটিকটা পরামর্শ দিবেন। যদি আপনার মাথা ঘোরায় সেক্ষেত্রে সেই ডাক্তারকে অবশ্যই জানাবেন যে এই অ্যান্টিবায়োটিকটা খেয়ে বা এই ওষুধটা খেয়ে আপনার একটু সমস্যা হচ্ছে, আপনার মাথা ঘোরাচ্ছে। হয়তোবা যদি প্রয়োজন হয় বা যদি পারা যায় আপনার ডাক্তার কিন্তু সেই ওষুধটা পাল্টে আরেকটা দিতে পারেন। 4, মোশন সিকনেস। দেখা যায় অনেক সময় বাস বা ট্রেনে জার্নি করার সময় অনেকের বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, পাশাপাশি মাথা ঘোরায়। তো এই যে সমস্যাগুলো হয় এগুলোকে বলা হয় মূলত মোশন
মোশন সিকনেস, অর্থাৎ আপনার এই যে গতির কারণে আপনার ব্রেন বা আপনার ভারসাম্য রক্ষাকারী অঙ্গের মধ্যে একটা অসামঞ্জস্যতা তৈরি হচ্ছে। এই যে অসামঞ্জস্যতা তৈরি হচ্ছে, এটা প্রতিরোধ করার জন্য যারা আগে থেকে এই মোশন সিকনেস সমস্যায় ভুগছেন তারা বাসে উঠেই কিন্তু চেষ্টা করবেন স্থির হয়ে বসে থাকতে, কোনো ধরনের টেনশন না নিতে, এবং আপনি চেষ্টা করবেন সামনের দিকে তো তাকাবেন, পাশাপাশি জানলার বাইরের দিকেও তাকানোর চেষ্টা করবেন। কোনো ধরনের পেপার পত্রিকা বাসে বসে না পড়ার চেষ্টা করবেন, পাশাপাশি মোবাইলে কিন্তু কোনো ধরনের চ্যাটিং করার চেষ্টা করবেন না। তারপরেও যদি আপনার মাথা ঘুরায়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে জার্নির আধা ঘন্টা আগে জয় ট্রিপ নামক একটি ওষুধ আছে, সেটা কিন্তু আপনি একটি খেয়ে ফেলতে পারেন। এছাড়া আপনার যদি অতিরিক্ত প্রয়োজন হয়, আপনি কিন্তু আরও কিছুক্ষণ পরে আরেকটা ওষুধ কিন্তু আপনি খেতে পারেন। 5, কখনও আপনার হঠাৎ করে মাথা যদি ঘুরায়, সেক্ষেত্রে ধরুন আপনি কোনো একটা কাজ করছেন, আপনার মাথা ঘোরাচ্ছে, সেক্ষেত্রে সেই কাজটি দ্রুত বন্ধ করে ফেলুন এবং সাথে সাথে যদি পারেন চিত হয়ে শুয়ে পড়ুন। শুয়ে আপনি চেষ্টা করবেন চোখ বন্ধ রেখে শুয়ে থাকতে। এবং আপনি যদি কখনও গাড়ি চালান, নিজের হাতে যদি আপনি গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মাথা ঘুরছে, সেক্ষেত্রে আপনি নিজের উপর অতিরিক্ত কনফিডেন্ট নিয়ে কিন্তু গাড়ি চালাবেন না। আপনি চেষ্টা করবেন ব্রেকে চাপ দিয়ে গাড়িটা থামাতে আস্তে করে, এবং এরপরে আপনি পাশের কোনো সিটে কিন্তু শুয়ে যাওয়ার চেষ্টা করবেন, কখনোই রিস্ক নেবেন না। এছাড়া অনেক সময় সারাদিন না খেয়ে থাকলে কাজের চাপে অনেক সময় কিন্তু মাথা ঘোরাতে পারে, এবং অনেকক্ষণ না খেয়ে থাকলে, বিশেষ করে অনেকে সারাদিন না খেয়ে থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু শরীরের সুগার লেভেল কমে গিয়ে, রক্তে সুগার লেভেল কমে গিয়ে কিন্তু মাথা ঘুরাতে পারে। তাহলে অবশ্যই চেষ্টা করবেন দীর্ঘক্ষণ যাতে আপনি না খেয়ে থাকার অভ্যাস আপনার না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। 6, প্রতিদিনের খাদ্য তালিকায় রঙিন শাকসবজি এবং তাজা ফল রাখার চেষ্টা করুন। তাজা ফলের মধ্যে আপনি রাখতে পারেন কমলা, মাল্টা, আমলকি কিংবা পেয়ারা। এছাড়া আপনি আরও রাখতে পারেন বাদাম, খেজুর। এগুলো কিন্তু আপনার যে মাথা ঘোরার সমস্যা সেটা দূর করতে দারুণ সাহায্য করবে। এবং সর্বশেষ হচ্ছে ওষুধ। সিনারিজিন নামক একটি ওষুধ আছে, যেটি বাজারে সিনার নামে পাওয়া যায়। এই ওষুধটি অবশ্যই আপনার মাথা ঘোরানোর ক্ষেত্রে দারুণ কাজ করবে। আপনি চাইলে এটা দিনে 3 বার পর্যন্ত খেতে পারেন। তো আজকে যে 7টি পরামর্শ দিয়েছি, সেই 7টি পরামর্শ যদি আপনি দৈনন্দিন জীবনে ফলো করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মাথা ঘোরার যে সমস্যাটা সেটা কিন্তু একেবারেই থাকবে না। আর যদি হয়েও থাকে, সেক্ষেত্রে মাথা ঘোরার যে চিকিৎসা, তাতে কিন্তু এই পদ্ধতিগুলো দারুণ কাজ করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, এবং আমার ফেসবুক পেজে ফলো করতে থাকুন। তাহলেই আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।